বাংলাদেশিরা যে 5টা সাইট থেকে খুব সহজে কাজ করতে পারবেন এবং যে 5টা সাইটে হলো কোনো রকমের ঝামেলা ব্যতীত পেমেন্ট খুব সহজে পেতে পারেন। তো সেই রকম 5টা ফ্রিল্যান্সিং সাইট আজকের এই ভিডিওর টপিকসে কিন্তু আমি দেখাবো। তো যারা নতুন তারা কিন্তু এই 5টার যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, এবং যারা অলরেডি কোনো একটা মার্কেট প্লেসে কাজ করতেছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এবং এখান থেকে আইডিয়া নিয়ে আপনারাও কিন্তু আরেকটি মার্কেটে কিন্তু কাজ কিন্তু শুরু করতে পারেন। প্রথম সাইটটার নাম হচ্ছে ডিজাইন হিল। প্রথম সাইটটার নাম হচ্ছে designhill.com। তো এই সাইটটাতে আসলে শুধুমাত্র কন্টেস্ট থাকে, এছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে কাজ করা যায় না। এবং এটা এমন একটা মার্কেট প্লেস যেখানে কিন্তু কম্পিটিশন খুবই কম। অন্যান্য যেসব মার্কেট প্লেসে কন্টেস্ট করা হয় তার তুলনায় এই মার্কেট প্লেসে কিন্তু আসলে কম্পিটিশন অনেক বেশি কম। আপনি কিন্তু জাস্ট একটা স্কিল শিখেও এখানে কন্টেস্ট করে কিন্তু ইনকাম শুরু করতে পারেন। ধরুন আপনি চাইলে টি শার্ট ডিজাইন অথবা লোগো ডিজাইন অথবা লেবেল প্যাকেজিং ডিজাইন যে কোনো একটা জাস্ট স্কিল শিখেও কিন্তু আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন। তো এটা কিন্তু একটা দুর্দান্ত সাইট হতে পারে আপনার জন্য। তো সেকেন্ড যেটা আমি বলবো সেই সাইটটির নাম freelancer.com। তো সেকেন্ড এই freelancer.com এর সাইটটাতে আপনারা কিন্তু এখান থেকেও বিভিন্ন ধরনের ক্যাটাগরিসের কাজ শিখে কিন্তু এখানে প্রথম দিকে কন্টেস্ট করে শুরু করতে পারেন, এবং এটা একমাত্র মার্কেট প্লেস যেখানে কিন্তু সব ধরনের কিন্তু কাজ কিন্তু আপনি করতে পারবেন। আপনি এখান থেকে প্রজেক্ট করতে পারবেন, বিট করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন। এটাই আসলে সবচেয়ে বেশি কিন্তু সুবিধা কিন্তু দিয়ে থাকে ফ্রিল্যান্সারদের জন্য। এবং বিশ্বের মধ্যে যতগুলো মার্কেট প্লেস আছে তার মধ্যে সবচেয়ে বড় কিন্তু এই মার্কেট প্লেসটাই, সেটা হচ্ছে freelancer.com। তো এখান থেকেও কিন্তু আপনি প্রজেক্ট কন্টেস্ট সব কিছু কিন্তু এই মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু করতে পারবেন। তো আপনি যদি একজন নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে শুরু করতে পারেন, আর যদি আপনি ফাইবার বা আপওয়ার্কে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই মার্কেট প্লেসে কিন্তু আপনি শিফট করতে পারেন। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা মার্কেট। তো থার্ড নাম্বারে যে মার্কেট সেটা হলো ফাইবার। বাংলাদেশিদের মধ্যে কিন্তু 80% মানুষই যেখানে কাজ করে সেই মার্কেট প্লেসের নাম হলো ফাইবার, এবং ফাইবারের কাজের ধরনটাও কিন্তু একদম ডিফারেন্ট অন্যান্য মার্কেট প্লেসের তুলনায়। এখানে আপনার গিগ ওপেন করতে হয়, এবং এই গিগ ওপেন অনেকটা হলো একটা দোকানের মতো, যেখানে কিনা আপনি একটা শপ খুলে রেখে বসে থাকবেন এবং কাস্টমার কিন্তু একা একা এসে কিন্তু সেখান থেকে অর্ডার করবে। এখানে কোনো ধরনের বিড করার সিস্টেম এবং কন্টেস্ট করার সিস্টেম এই মার্কেট প্লেসে নেই। এখানে জাস্ট একটা আলাদা ধরনের কিন্তু সিস্টেম এখানে ফলো করা হয়। তো আপনারা চাইলে কিন্তু এই ফাইবার থেকেও কিন্তু একটা গিগ ওপেন করেও কিন্তু কাজ শুরু করতে পারেন যে কোনো একটা ক্যাটাগরিসে এক্সপার্ট হওয়ার মাধ্যমে। তারপরে আমি 4 নাম্বারে রেখেছি হলো 99design.com। তো এই 99 ডিজাইনটা হলো এমন একটা মার্কেট প্লেস যেখানে কিন্তু শুধুমাত্র এক্সপার্ট যারা তারা কাজ করে। আপনি যদি অলরেডি একজন বিগিনার থেকে এক্সপার্টের দিকে জাস্ট শিফট করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য এই মার্কেট প্লেসটা কিন্তু অনেক বেস্ট হতে পারে, এবং এইখানে কিন্তু ওয়ার্ল্ডের সবচাইতে সেরা সেরা ডিজাইনাররা এখানে কেবল কাজ করে। এবং এখানে শুধুমাত্র কন্টেস্ট করা যায়, এবং কন্টেস্টের মাধ্যমে কোনো ক্লায়েন্ট যখন আপনার আর পরিচিত হয়ে যাবে তারপরে হলো আপনি তার সাথে কিন্তু প্রজেক্ট করার চান্স পাবেন। কিন্তু এখানে কোনো বিট করার কোনো সিস্টেম নেই, মূলত এটা একটা কন্টেস্ট নির্ভর ওয়েবসাইট, এবং এখানে সব কাজই প্রায় হচ্ছে সর্বনিম্ন $190 কাজ থাকে, বা এখানে সব কাজগুলাই কিন্তু একটা বেশি বেশি অ্যামাউন্টের হয়ে থাকে। এবং এখানে কিন্তু আসলে আপনি যদি কোনো প্রো লেভেলের ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আসতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনি একটা ভালো উপার্জন কিন্তু করতে পারেন। তো 5 নাম্বার আমি যেটা দেখাবো সেটার নাম হলো
upwork.com। তো এই আপওয়ার্কের কাজের সিস্টেম হলো ঘন্টা অনুযায়ী এখানে কাজ করা হয়। ধরুন ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, ধরুন আপনার রেট হচ্ছে ঘন্টায় $10, তাহলে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট 5 ঘন্টা কাজের জন্য হায়ার করে তাহলে হলো আপনাকে $50 দিতে হবে। তো এখানে কিন্তু আসলে পুরোপুরি বিট নির্ভর একটা ওয়েবসাইট, এবং এখানে কোনো ধরনের কোনো কন্টেস্ট করা যায় না, এখানে শুধুমাত্র বিট করার মাধ্যমে কিন্তু কাজ পাওয়া যায়। আবার এখানে হচ্ছে কানেকশন কিনে রাখতে হয় এবং সেই কানেকশন দিয়ে কিন্তু এখানে বিট করতে হয়। এই মার্কেট প্লেসটা আসলে নতুনদের জন্য অতটা ভালো হবে না। আপনি যদি একটু বিগিনার থেকে একটু হায়ার দিকে যেতে থাকেন সেই সময় কিন্তু এই মার্কেট প্লেসটা আপনার জন্য বেস্ট হবে। প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট না করে আপনি অন্য যে 4টা আমি মার্কেট দেখিয়েছি তার মধ্যে যেটা সবচেয়ে সহজ বলে আপনার মনে হয়েছে সেটাতে শুরু করার পরে কিন্তু আপনি পরে এই মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারেন। প্রথমে এখানে আপনার আসার আসলে প্রয়োজন নেই, বা এখানে কিন্তু আপনি প্রথম দিকে আসলেই ভালো করতে পারবেন না, কারণ আপওয়ার্কের মার্কেটের সিস্টেমটাই হলো আলাদা। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।